নমস্কার দর্শক মণ্ডলী, আপনার ভোটার কার্ডে ঠিকানা ভুল রয়েছে বা আপনি বাড়ি বদল করেছেন, ভোটার কার্ড ট্রান্সফার করতে চান, চিন্তা নেই, বাড়িতে বসেই ভোটার কার্ড ট্রান্সফার করতে পারবেন। তো চলুন কিভাবে ভোটার কার্ড ট্রান্সফার করবেন পুরো ডিটেলস জানাবো। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। নির্বাচন কমিশন ভোটার তালিকা খসড়া প্রকাশের পরেই সাধারণ নাগরিকদের মধ্যে ভোটার কার্ড সংশোধন বা ট্রান্সফারের একটা তোড়জোড় শুরু হয়েছে। অনেকেই কর্মসূত্রে বা মহিলারা বিবাহের কারণে বাসস্থান পরিবর্তন করেছেন, কিন্তু ভোটার কার্ডে সেই পুরাতন ঠিকানায় রয়ে গেছে। কোনো চিন্তা নেই, লাইনে দাঁড়ানোরও দরকার নেই, বাড়িতে বসেই আপনার হাতে যে স্মার্টফোনটা রয়েছে খুব সহজেই ভোটার কার্ডের আপনি ঠিকানাটা পরিবর্তন করতে পারবেন। ভোটার কার্ড এক বিধানসভা থেকে অন্য বিধানসভা বা একই বিধানসভার মধ্যে এক গ্রাম থেকে অন্য গ্রামে যখন স্থানান্তর করবেন সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় করতে পারবেন। এর জন্য কিছু নিয়ম জানা দরকার এবং কিছু নথি আপনার থাকা দরকার। ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তনের জন্য আপনাকে নির্বাচন কমিশনের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে voters.government.in, এটা আপনি ব্যবহার করতে পারেন এবং পোর্টাল লগ ইন করার পর আপনাকে ফর্ম 8 এটা বেছে নিতে হবে, সিলেক্ট করতে হবে। মনে রাখবেন, এই ফর্মটি ভোটার কার্ডের যাবতীয় সংশোধন এবং স্থানান্তর করার জন্য ব্যবহার হয়। লগ ইন করার সময় মোবাইল নাম্বার ব্যবহার করুন এবং সেলফ অপশনটি নির্বাচন করুন। যদি আপনি পরিবারের অন্য কোনো সদস্যদের হয়ে আবেদন করেন তবে আদার ইলেকট্রাল অপশনটি বেছে নিয়ে এপিক নাম্বারটা দিতে হবে, ব্যাস। আবেদন করার সময় অনেকেই বিভ্রান্ত হন যে তারা কারেকশন অফ এন্ট্রি নাকি শিফটিং অফ রেসিডেন্স অপশনটি বাছবেন। এই বিষয়টি অত্যন্ত জরুরি পরিষ্কার হওয়া। আপনি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় পাকাপাকিভাবে চলে যান, আপনার নাম, বাবার নাম, জন্ম তারিখ কোনো ভুল না থাকে, তবে শুধুমাত্র ঠিকানা বদলের জন্য এই অপশনটি নির্বাচন করতে হবে, কারেকশন অফ এন্ট্রিজ। বর্তমান ঠিকানা থেকেই যদি কার্ডের কোনো তথ্য বা বানান ভুল থাকে তবে এই অপশনটি ব্যবহার করবেন এবং ঠিকানা পরিবর্তনের জন্য এটি প্রযোজ্য নয়। বিবাহিত মহিলাদের জন্য একটু পরামর্শ দিই আপনাদের, বিয়ের পর যখন ঠিকানা পরিবর্তন করবেন তখন শিফটিং অফ রেসিডেন্স অপশনটি ব্যবহার করে শ্বশুরবাড়ির ঠিকানা আপনার ভোটার কার্ডটা স্থানান্তর করতে পারবেন। কার্ড ট্রান্সফার হওয়ার পর পদবি পরিবর্তন যদি করেন তাহলে আবার আপনাকে 8 নম্বর ফর্ম পূরণ করে কারেকশন অপশনে গিয়ে নামের পদবি পরিবর্তন করতে হবে। এর জন্য আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। ঠিকানা পরিবর্তনের সময় আপনাকে কিছু নথি আপলোড করতে হবে, যেমন জেপিজি ফরম্যাটে 2 MB সাইজের মধ্যে হতে হবে এবং আপনার অ্যাড্রেসের আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো প্রমাণ হিসাবে দিতে পারবেন। বিকল্প প্রমাণ হিসেবে পঞ্চায়েতের রেসিডেন্স সার্টিফিকেট বা ঠিকানার অন্য কোনো ডকুমেন্টস থাকলে দিবেন এবং ম্যারেজ সার্টিফিকেট দেবেন। প্রধানের দেওয়া সার্টিফিকেট স্ক্যান করে দিতে পারেন। নতুন ঠিকানার বিবরণ দেবেন। রাজ্য, জেলা, বিধানসভার নাম সঠিকভাবে নির্বাচন করবেন। আপনার সম্পূর্ণ ঠিকানাটা ইংরেজিতে লিখবেন এবং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সেটি বাংলায় ট্রান্সলেট করে নেবে। বানান ভুল থাকলে অন স্ক্রিন কিবোর্ড ব্যবহার করে সেটা ঠিক করে নিতে পারবেন। সবশেষে আধার সাইন প্রক্রিয়ার মাধ্যমে ওটিপি ভেরিফাইয়ের মাধ্যমে আবেদনটি আপনি জমা দেবেন। আবেদন জমা দেওয়ার পর একটা রেফারেন্স নাম্বার পাবেন, যা দিয়ে আপনি পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন এবং সাধারণত বিওলো অফিসাররা আপনার বাড়িতে এসে ভেরিফিকেশন করতে পারবেন, অথবা আপনাকে প্রয়োজনীয় নথি সহ বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসের শুনানির জন্য ডাকা হতে পারে। সঠিক নথি থাকলে খুব দ্রুত আপনার রেসিডেন্স চেঞ্জ হয়ে যাবে এবং আপনি নতুন ভোটার আইডি পেয়ে যাবেন। ভালো থাকবেন। কিছু জানতে চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং বন্ধুদের, পরিবারের যাতে কাজে লাগে সেই জন্য ভিডিওটিকে শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত।